বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ নিয়ে আগ্রহ বাড়ছে ক্রিকেট বিশ্বে। বিশ্লেষকরা বাংলাদেশের বর্তমান টেস্ট দলকে বেশ সমীহ করছে। বাংলাদেশ সিরিজকে সামনে রেখে নিবিড় অনুশীলনে ইন্ডিয়া স্পিন সামলাতে অপ্রচলিত শট খেলছে রোহিতরা। ঘরোয়া ক্রিকেট থেকে ফিক্সিং এর বিষ দূর করাই সিসিডিএম এর মূল লক্ষ্য। মাসুদুজ্জামান নিয়েছেন সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব। চ্যাম্পিয়ন্স লিগের শুরুর দিনই মাঠে নামছে 7 চ্যাম্পিয়ন লিভারপুলের প্রতিপক্ষ এসি মিলান। সিরিজ জয়কে পাত্তাই দিচ্ছে না ভারত। সংবাদ সম্মেলনে টাইগারদের মজার ছলে খাটো করলেন রোহিত। सब टीम को इंडिया को हराना है, इंडिया को हराने में मजा आता है, मजे लेने दो उनको। ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়াকে হারানো দলটা নয়, বরং চান্ডিকা হাথুরুসিংহের কাছে টাইগারদের বর্তমানে স্কোয়াড সবচেয়ে সেরা। ভারসাম্যপূর্ণ দল থাকায় ভারতের মাটিতে ভালো করার আত্মবিশ্বাস পাচ্ছেন লঙ্কান কোচ। পাশাপাশি প্রতিকূল কন্ডিশনে চাপ থাকলেও সেই চাপ ইতিবাচকভাবেই নিচ্ছেন হাতুরো। নিজেদের অবস্থান বোঝার জন্য এই চ্যালেঞ্জটা কাজে লাগানোর লক্ষ্য দলগত পারফরমেন্সে। শেষ 17 টেস্ট সিরিজে ভারতের মাঠ থেকে ট্রফি নিয়ে ফিরতে পারেনি কোনো দল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা। লঙ্গার ভার্সনের এলিট দলগুলোর জন্য এতগুলো বছরে একমাত্র প্রাপ্তি সম্মানজনক পরাজয়। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা টাইগারদের কাছে প্রত্যাশা কেমন হওয়া উচিত? অন্তত ভারতের মাটিতে লাল বলে টাইগারদের যে অতীত পরিসংখ্যান, তাতে এবার একটু লড়াই করলেই তো সন্তুষ্ট থাকা উচিত ভক্তদের। যদিও ভারত সিরিজের আগে প্রেক্ষাপটটা অন্যভাবে দেখছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। চ্যালেঞ্জ কিংবা চাপ থাকলেও সেটাকে নিতে চান ইতিবাচকভাবে। টেস্টের জন্য বিশ্বের কঠিনতম কন্ডিশনে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে চান টাইগার হেড কোচ। I think this probably the most we got good fast bowlers. We got really experienced. নয়, চ্যালেঞ্জ জানাতেও প্রস্তুত সফররতরা। আর তা করতে লঙ্কান এই কোচকে আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগার স্কোয়াডের ভারসাম্য। চেন্নাইয়ের সংবাদ সম্মেলনে নিজের এমন ভাবনার ব্যাখ্যাও দিয়েছেন। বর্তমান দলকে আখ্যায়িত করেছেন নিজের কোচিং করানো সেরা টাইগার স্কোয়াড হিসেবে। We are really বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ নিয়ে আগ্রহ বাড়ছে ক্রিকেট বিশ্বে। ক্রিকেট পণ্ডিতরা বাংলাদেশের বর্তমান টেস্ট দলকে বেশ সমীহ করছেন। ভারতের সাবেক ক্রিকেটাররা রোহিত শর্মাদের সতর্ক করে দিয়েছেন, বাংলাদেশকে হালকাভাবে নিলেই বিপদ। যে 5 কারণে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ আকর্ষণীয় হতে চলেছে সেটির ব্যাখ্যা রোমান পেয়ারের রিপোর্টে। বাংলাদেশ কি এশিয়ার দ্বিতীয় সেরা টেস্ট দল? গত মাসে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টাইগাররা বাড়িয়ে নিয়েছে মনোবল। এবার বিশ্ব ক্রিকেটের অন্যতম কঠিন অ্যাসাইনমেন্ট ভারতের বিপক্ষে সাদা পোশাকে লড়াই। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। 5টি কারণে আপনি বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ মিস করতে চাইবেন না। বাংলাদেশ আভাস দিয়েছে তারা কতটা ভালো হতে পারে। টাইগাররা পাকিস্তানে 2টি টেস্ট জয় পেয়েছে, এমন একটি দল যাদের বিপক্ষে তারা আগে জেতেনি। অ্যাওয়ে টেস্ট জয় বাংলাদেশের জন্য বিরল। ঘরের বাইরে 67 টেস্টের মাত্র 8টি জিতেছে তারা, কিন্তু এই 8টি জয়ের মাঝে 4টি এসেছে 2021 থেকে। ভারত 2012 সাল থেকে ঘরের মাঠে টেস্ট সিরিজে অপরাজিত। 17টি সিরিজে হারেনি ইন্ডিয়া। ভারতীয় সমর্থকদের জন্য তাদের দল কিভাবে সেই আধিপত্যকে আরো প্রসারিত করতে পারে তা দেখার একটা সুযোগ। বিপরীতে বাংলাদেশের সমর্থকদের প্রত্যাশা বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ জানাবে। সৌরভ গাঙ্গুলি মনে করেন বাংলাদেশ নিয়ে চিন্তার কিছু নেই। যদিও তারা পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে এসেছে, তবুও ভারতের মাটিতে এসে বাংলাদেশ ভারতের বিপক্ষে জিততে পারবে না। কিন্তু সুনীল গাভাস্কার এতটা নিশ্চিন্ত নন। কিংবদন্তি গাভাস্কার রোহিত শর্মা ও বিরাট কোহলিদের সতর্ক থাকতে বলেছেন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের মতে এখন টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে গোনায় ধরতে হবে। তাদের হালকাভাবে নিলে বিপদ হতে পারে। বাংলাদেশকে অনেকটাই হালকা চালে উড়িয়ে দিলেন রোহিত শর্মা। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সাম্প্রতিক টেস্ট পারফরমেন্স নিয়ে চারদিকে শোরগোল পড়ে যাওয়ায় ভারতীয় অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। কিন্তু বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব দেননি রোহিত।
উল্টো মন্তব্য করেন, ইন্ডিয়াকে হারাতে পারলে সবাই মজা পায়, তাদেরকেও মজা নিতে দিন। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় প্রতিপক্ষকে কোনো অবস্থাতেই হালকাভাবে নিতে নারাজ রোহিত শর্মা। এ নিয়ে তৃতীয়বারের মতো টেস্ট খেলতে ভারতে গেছে বাংলাদেশ, কিন্তু এর আগের দুবারই খুব বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে টাইগারদের। 17তে হায়দ্রাবাদের একমাত্র টেস্টে 208 রানে হারতে হয়েছিল মুশফিকুর রহিমের দলকে। আর 2000 প্রথম টেস্ট 3 দিন শেষ হওয়ার আগে বাংলাদেশ হেরেছিল 1 ইনিংস এবং 130 রানে। আর কলকাতায় গোলাপি বল টেস্ট শেষ হয়েছিল লাল সবুজের ইনিংস আর 46 রানের হার দিয়ে মাত্র 2.5 দিনে। তাই ব্যাকফুটে থাকার কথা বাংলাদেশের, কিন্তু হচ্ছে উল্টো। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2-0 ব্যবধানে সিরিজ হারিয়ে আত্মবিশ্বাসে টক বগিয়ে ফুটছে শান্ত বাহিনী। ড্রেসিং রুম আর অনুশীলনের দিকে তাকালেই বোঝা যাচ্ছে দলের দৃঢ়চেতা মনোভাব। ভারতীয় মিডিয়াও বন্দনায় মেতেছে বিষয়টি নিয়ে। সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি বলেছেন সাবধানী হতে এই বাংলাদেশ নিয়ে। হরভজন সিং সতর্কবার্তা দিয়েছেন সাবেক সতীর্থদের। আর হর্ষা ভোগলে তো বলেই দিয়েছেন এটা তার দেখা সেরা বাংলাদেশ টেস্ট। इंडिया को हराना है। সিরিজকে সামনে রেখে নিবিড় অনুশীলনে ভারত প্র্যাকটিস সেশনে স্পিন সামলাতে অপ্রচলিত শট খেলতে দেখা গেছে রোহিত শর্মাকে। মেরে খেলবেন ভারতের ক্যাপ্টেন। এছাড়া অনুশীলনে দেখা যাচ্ছে পেসে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বিরাট কোহলি। প্রথম টেস্টের আগে টিমের প্রস্তুতির গল্প মাদিয়াস। রোহিত শর্মা রিভার্স সুইপ এক জীবনে এই যুগলবন্দি দেখা গেছে হাতে গোনা। আর টেস্ট ম্যাচের আগে ওই অপ্রচলিত একেবারেই অবাক করা চেন্নাই টেস্টের আগে স্পিনারদের বিপক্ষে আনঅর্থোডক্স শটের অনুশীলন করতে দেখা গেছে রোহিত শর্মাকে। কিন্তু কেন? গেম প্ল্যানটা আসলে কি? স্পিনে বল স্বাভাবিকের চাইতে বেশি টার্ন হওয়ার কথা চিন্নস্বামীর উইকেটে। সে বিষয়টা মাথায় রেখেই হয়তো বিকল্প পরিকল্পনায় ভারতের ক্যাপ্টেন স্বাভাবিক খেলাটা খেলা যেহেতু যাবে না, তাই সাকিব, তাইজুল কিংবা মিরাজদের রিভার্স সুইপ করে লাইন আর লেন্থ ওলটপালট করে দেওয়ার গেম প্ল্যান। এই ওপেনার খানিকটা বেশিক্ষণ ব্যাট করতে পারলে এমন শটে টাইগার স্পিনারদের ছন্দ শুরুতে একটু এদিক সেদিক করে দেওয়া যায়। হেরেছে টাইগাররা। এমন অবস্থায় ডমিঙ্গোকে শতভাগ সফলও বলা যাবে না, তাই তার চাকরি এখনো ঝুলছে। তবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। জানা গেছে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন দেশে ফেরার পর আলোচনার টেবিলে উঠবে প্রসঙ্গটি। তবে ধরাই যায় ডমিঙ্গোর দিন শেষ। এদিকে নিউজিল্যান্ড থেকে সরাসরি নিজ দেশে দক্ষিণ আফ্রিকায় চলে গেছেন রাসেল ডমিঙ্গো। কবে বাংলাদেশে ফিরবেন তাও জানা। সামনেই বিপিএল, ক্রিকেটাররা দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়বেন ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টটিতে। এরপর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। এর মাঝেই হয়তো ডমিঙ্গোর বিষয়ে সিদ্ধান্ত জানাবে বিসিবি। অন্য বিদেশি কোচরাও এখনো বাংলাদেশে ফিরছেন না। আর এদিকে নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত পারফরমেন্স করে সুখবর পেলেন লিটন কুমার দাস। মাউন্ট মুঙ্গানোই টেস্টে বাংলাদেশের ইতিহাস গড়ার পেছনে অগ্রণী ভূমিকা রাখেন লিটন দাস।